পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। ডিমের জেলিয়ে রুটি কই ডিম হয় না? হয়ে গেছে। কতক্ষণ লাগে ডিম ভাজতে? আসতেছি তো। আসতেছি তো। ডিমের জন্য এত অস্থির হয়ে গেল হবে? এত অস্থির হয়ে গেছো কেন? অস্থির হবো না মানে? বাজে কয়টা? 9:30 বাজে, 10টায় অফিস। ডিম ভাজতে একটু সময় লাগবে না? কিসের সময় লাগে ডিম ভাজতে? এটা তো ডিম, পাথর না যে পুরো রান্না করতে বাইরে বাইরে করবা। একটা বাড়ি দিবা, ফস করে পড়বে, 1 মিনিট লবণ ফলাই দিবা, শেষ। 1 মিনিটের কাজ। ডিমটা বাড়ি মারবো, ফাঁস করে ফেলাবো, লবণ ছিটে মারবো, হয়ে যাবে। যদি 1 মিনিটের মধ্যে ডিমটা হয় তাহলে তুমি যাও না, 1 মিনিটের মধ্যে আমার জন্য একটা ডিম ভেজে নিয়ে আসো, যাও। এমনি ঠান্ডা লাগছে, টাটা দিও না। এই কাজ আমার, এটা তোমার। তাহলে আমার কাজ আমাকে করতে দাও। তুমি একটু বেশি কথা বলো। যাও ব্যাগ নিয়ে আসো। খাও খাও, নিয়ে আসতেছি। ব্যাগ নিয়ে আসো। আরে খাও না, ভাবছি যেহেতু আমি নিয়ে আসতেছি ব্যাগটা। শেষ করো, তারপর শেষ করো। এই লাগছে ঠান্ডার ভিতরে আবার প্যারা দেয়। সারা যে বলছিল বিয়ে করতে, মানুষ করে বিয়ে। শেষ করো ডিমটা। আমার একটু নারিকেল তেল লাগবে, নারিকেল তেল দিয়ে মনে থাকবে। আসছো? কই দেখি নারিকেল তেলটা দাও তো। ও ভুলে গেলাম, কালকে নিয়ে আসবো। মানে কি, তুমি নারিকেল তেল আনো নাই? বাবা সামান্য নারিকেল তো, ভুলে গেছি, কালকে আমি নিয়ে আসতেছি। টেনশন নিও না। ভুলে গেছো মানে কি? তুমি অফিসে কি এমন কাজ করো, কি নিয়ে এত ব্যস্ত থাকে যে তুমি এটা সামান্য নারিকেল তেল তোমাকে আনতে বলছে, তুমি সেটা আনতে পারো নাই? অফিসের প্রেসার ছিল, ওই ইচ্ছা করে ভুলে নি না। অফিসের প্রেসার ছিল, যার কারণে আনতে পারি নাই, মনে ছিল না। শেষ। তুমি কি এমন ব্যস্ত থাকো যে তুমি নারিকেল তেলটা আনতে পারো নাই? হ্যাঁ, অফিসের মধ্যে যে এসিটা ছেড়ে একটা চেয়ারের মধ্যে বসে বসে ল্যাপটপ টিপে পিছনে আর কি বা কাজ করো? হ্যাঁ, আর এটা তুমি একটা সামান্য ল্যাপটপ, তুমি কি অন্য কোনো টেনশন নিয়ে থাকো নাকি তুমি? একটা মানুষ বাসায় ঢুকলে না, একটু আগে ব্যাগটা ধরতে হয়, একটু বসতে হয়, একটু পানি দিতে হয়। কি কি কাজ করো তুমি? কি কাজ করো? কাজটা কি করো দেখো। ও, আমি কোনো কাজ করি না বাসার মধ্যে। মনে হয় খুপড়ির মধ্যে আমি থাকি না, চার কোণার মধ্যে দৌড়াদৌড়ি করি, এরকম মনে হচ্ছে। এত বড় একটা ঘরের মধ্যে সারাক্ষণ কাজ করতে করতে চেয়ারের অবস্থা কি বানাই ফেলছি। হ্যাঁ, এই যে গরম গরম খাবারগুলো যে আসার পর থেকে পাও তুমি, সকালবেলা যাওয়ার সময় তোমাকে গরম গরম খাবার মুখে তুলে খাওয়াই দিই। আরে গরম গরম খাবার সকালে এক খাবার আছে, গরম গরম হয়ে গেছে। গরম গরম খাবার আমি রান্না না করলে বুঝবা কেমন লাগে অফিস থেকে এসে যখন খাবারটা পাবা না। ওই রান্না করছি অনেকবার, মেস থাকতে লাইবে 3 বছর। খাইও না তুমি কিছু। এখন একটু বাইরে বেরোয়া যাবে না? দোকানপাট তো সব বন্ধ। সরি, আসলে জ্যাম রাস্তায়। কি জ্যাম? কি এমন কাজের কারণে তুমি ভুলে গেছো যে তোমার আজকে অ্যানিভার্সারি? আমি সেজে গুজে তোমার জন্য ওয়েট করে আছি, এতবার তোমাকে বলছি, তোমাকে সকালবেলা জানাই দিচ্ছি আমি যে যাবো, তোমাকে বের হবো, তুমি সেটা ভুলে গেলা? বাবু বুঝো, অফিসের প্রেশার ছিল, আমার বসের মাথা নষ্ট হয়ে গেছে, মানে আমি বুঝাইতে পারবো না। কি করছো অফিসে? এই যে দিনের পর দিন, খোদার 30টা দিন যে তুমি অফিসে যাও, এসিটা ছাড়ো, ল্যাপটপ নিয়ে টিপাটিপি করো, খাবার গরম করে দিই, সেই খাবার খাও, কিছু আনতে বলে ও আমি তো ভুলে গেছি কালকে আনবো, এরকম কালকে কালকে করতে করতে কত কাল আসবে? এরকম কত কাল দেখবো আমি এগুলা? হ্যাঁ,
মানে আমাদের জীবনে স্পেশাল ডে বলে কোনো ডে আছে? প্রত্যেকটা ডেতে একই রকম যাইতেছে, স্রোতের মতো চলে যাচ্ছে। আমাকে কেন বিয়ে করছো? কেন বিয়ে করছো? এই বাসার কাজ করানোর জন্য? এই বাসা কি আমি মানে কাজের মেয়ে? আরে কাজের মেয়ে হিসেবে যদি লাগতো তাহলে কাজের মেয়ে হিসেবে আসতাম, মাসে অ্যাটলিস্ট বেতন পাইতাম, সেটাই দিতাম। বউ হিসেবে আসছো কেন? শফিক, আমি এই যে ছেটে গুজে বসে আছি কুকুরের মতো করে, এই যে এরকম তোমার সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে? কি করো তুমি অফিসের মধ্যে? কি করো? এই যে সংসারের বোঝাটা আমার ঘাড়ের মধ্যে দিয়ে তুমি অফিসের বাহানা দিয়ে তুমি যে প্রত্যেকটা দিনে একই কাজ করতেছো, আমার কি মনে হয় জানো? তুমি অফিসে যাও সকালবেলা, গিয়ে তুমি পলাও, এবার সারাদিন টুং টুং করে ঘুরে বাসার মধ্যে আসে আমাকে বলো যে অফিস করো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি মনে হয় যে এই আমার অফিসটা একটা ছেলে খেলা? মানে গেলাম, এসি ছাড়লাম, ল্যাপটপ টিপলাম, ঘুমাইলাম, খাইলাম, এই না? একটা কাজ করো, তুমি তোমার বউ না, তোমার কষ্ট তোমার সহ্য হয় না, সংসার এত বড় বোঝা। আজকে থেকে তুমি অফিস করো তাহলে। কি বললা তুমি? তুমি অফিস করো, আর তোমার যে সংসারের বোঝা আমি তোমার ঘাড়ে দিচ্ছি না, এটা এখন আমি নিচ্ছি। ওকে, এখন থেকে আমি অফিস করবো? ওই যে তোমার ওই অফিস, যে এসি ছেড়ে তার উপর পা তুলে চেয়ার মধ্যে বসে থাকবো আমি? দুই পা তুলবা। এটাই তো চাইছি আমি। এতদিন বলতে পারিনি যে অফিসে কাজ আমি করবো, বাসার কাজ তুমি করবা। এখন তুড়ি দিয়ে আমি সমস্ত কাজ করে ফেলতে পারবো। অফিসে যাবো, পায়ের উপর পা তুলে তোমার কাজগুলো করবো। আর যে বাসার কাজ বললাম না যে অনেক সহজ, করো সুন্দর মতো বাসার কাজগুলো করো। রান্না করবা, ঘরে কাজ করবা, খুব আরাম করে করবা। একটা সময় কি হবে জানো? আমার পা ধরে বলবা যে ভাই আমারে ছাড়, আমি বাঁচি। দেখতে চাই কালকে থেকে আমি অফিসে যাবো, তুমি থাকবো বাসায়। এত কিছু এক্সচেঞ্জ করা যায়, আবার যদি বোর্ড এক্সচেঞ্জ করা যায় তো। গুড মর্নিং বস। আপনার জন্য অপেক্ষা করতেছে। কি বললেন? গুড মর্নিং? আপনার জন্য তো গুড মর্নিং হবে, আপনি তো জমিদার। আমার জন্য তো এখন গুড আফটারনুন, কারণ আমি তো কামলা। কি বলছেন? আপনি হচ্ছেন আমাদের অফিসের বস, আমাদের বস। আপনি কেন কামড় হতে যাবেন বস? তাই আমি বস? আমি বস হয়ে 9টার সময় আসি অফিসে, আর আপনি আসছেন 10:30টায়, তাহলে কে বস? এই প্রথমেই হলো তো এরপর থেকে আর হবে না, আমি একদম সময় মতো আসবো। সরি, আমার ভুল হয়ে গেছে বস। সরি মানে? হ্যাঁ, এই কিসের সরি? আপনি সরি বললে কি আমার 1.5 ঘন্টা ফেরত আসবে? এই 1.5 ঘন্টায় আপনার যে কতগুলো কাজ আমি করাতে পারতাম, ওই অফিসের কতগুলো কাজ করানো যেত জানেন আপনি? আপনার স্যালারি 60,000 টাকা না? মাসে কাজ করেন 26 দিন, দিনে যদি 8 ঘন্টা করে কাজ করেন, আপনার পার ঘন্টা পর হইলো 288 টাকা 46 পয়সা। কোম্পানির এই টাকা তো লসই, সাথে কোম্পানির যে পরিমাণ টাকা লস হচ্ছে সেটাকে আপনি দিতে পারবেন? পারবেন আপনি? বস আমার ভুল হয়ে গেছে বস। এরপর থেকে এই ভুল আর জীবনও হবে না। আমি আসলে অনেক বড় ভুল করে ফেলছি। আর লেট করবো না বস। এইবারের মতো মাফ করে দেন আমাকে। না না না, আপনি প্রতিদিন লেট করবেন। আপনি প্রথম দিন লেট করছেন না, আপনি প্রতিদিন লেট করে আসবেন, আর আপনার সাথে আমার প্রতিদিন চিল্লাইতে হবে। আর আপনি যদি চিল্লাইতে আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এটা আমি হইতে দিব না। আপনার মতো এমপ্লয়ির সাহায্য করার জন্য আমার ব্যবস্থা আছে। এমন একজনের রাখছি, তার মুখের ভাষা এমন খারাপ, কামারের মতো, সে আপনার ঘুরে ফেলবে। দাঁড়াও, এই স্টেপ স্টেপ। স্যার, এই যে এই ম্যাডাম, আজকে তার প্রথম দিন, সে 1.5 ঘন্টা লেট। আজকের ডোজ আমি দিয়ে দিছি, ঠিক আছে? কালকে থেকে থাক, আর বলতে হবে না। কালকে থেকে খালি যদি আপনি লেট করে আসেন, আমার ব্যবহার যে কি পরিমাণ খারাপ এটা কালকে আসলেই বুঝতে পারবেন। আর শোনেন, আমাকে এখানে কিসের জন্য রাখা হয়েছে জানেন? আপনাদের মতো কিছু কমন সেন্স ছাড়া কিছু এমপ্লয় আছে না, এদেরকে সাহায্য করার জন্য। বিশ্বাস করেন, একটা সেকেন্ড যদি আর কালকে থেকে লেট হয়, আমি যে কি পরিমাণ সামার, আমি যে কি পরিমাণ জঘন্য, তার সাথে আমার মুখের ভাষা, এটা কালকে থেকে আসেন তাইলেই বুঝতে পারবেন। স্টাফ শোনেন, এটা অফিস, এখানে সময় মেনটেন করবেন, ঠিক আছে? আর মাস শেষে স্যালারিটা নেবেন না, হালাল করে নিয়েন, কাজ করেন মনোযোগ দিয়ে। চলো। ও মাই গড। হ্যাঁ, আমি তো বাকি ঘরে ছিলাম। তুমি তো অফিস করেছেন? মাগো,
কই ধনে পাতা নিয়ে আসো নাই? কি ধনে পাতা কই? ভুলে গেছি কালকে নিয়ে আসবো। ভুলে গেছি মানে? সামান্য একটা ধনে পাতা ভুলে গেছো? হ্যাঁ, অফিসে করোটা কি? কাজ থেকে অফিসে সামান্য একটা কাজ, এই কাজটা করতে দিলে ভুলে গেলাম? কি একদিন আমরাই গেছো গেছে মাথা ঘুরে গেছে না? প্রেশার, অফিসে প্রেশার। কার প্রেশার? আমার অফিস? অফিস তো আমার কাছে স্বর্গ। আরে বাপরে, আমি তো চিন্তা করি এই স্বর্গটা আমি আগে কেন যাই নাই। আজকে কি হয়েছে জানো? আজকে আমি অফিসে গেছি, পা তুলে বসে আছি, বস আসছে। আরে বস এসে তো রীতিমতো আমার কথা মাইন্ড করে বসে। কেন? আরে আমি এক পা তুলে কেন বসে আছি? আমি তো 2 পা তুলে কেন আরাম করে ঘুমাবো, এখানে ঘুমাবো, খাবো, তারপর দিন শেষে স্যালারি নিয়ে যাবো। বসটা বলতেছে, আরে তুমি তো বসে বসে স্যালারি পাবা, তুমি তো এসির মধ্যে বসবা, যে মোবাইল টিপি করবা, তারপর তুমি স্যালারি নিয়ে যাবা। আমি তো বলছি, বস এটা কেমন কথা যায় না? বলে, আরে কোনো সমস্যা নাই, তোমার কাজই এটা, তুমি বসে বসে স্যালারি নিবা। আহা কি শান্তি! এরকম শান্তি মানুষের লাইফে কিভাবে? আমি তো এটাই চাইছিলাম লাইফে। অফিস তো আমি করছি না এর আগে, 2টা বস ঠিকই তুলতে পারে, ফাইল ভুলে যায়, পার উপরে পা না, উপরে দিয়ে ঝুলায়, ইচ্ছা মতো গালাগালি করে, বাপ মা তুলে গালাগালি করে, করছো না? কাকে? আমাকে? স্যালারি নিয়ে অফিস নিয়ে বোঝা হয়ে গেছে, সমস্যা নেই, আমি শান্তিতেই আছি। 1.5 ঘন্টা রান্না বান্না করি, সিরিয়াল দেখি, আরে বাবা সে কি সুখ! আমি তো আল্লাহ বলছি, আল্লাহ আমার এই জীবন আগে দেও না কেন? কি সুখের জীবন! কষ্টের কাজ, বাসার কাজ কষ্টের কাজ। কি বলে শান্তি? তোমার মাথার তার ছিঁড়ে গেছে। এই যে ঘরের কাজের প্রেশারে তোমার মাথার সমস্ত তার ছিঁড়ে গেছে। এই প্রেশার নিতে পারতো না, তাই তো? এত এত কাজ তুমি করতে পারতো না, এই জন্য তোমার কে বলছে তোমার এগুলো? তোমার নষ্ট হয়েছে। কালকে যদি ধনীপাতা না আসে বুঝবা। খুব জানো তুমি। শান্তির অফিসে আমি খুব শান্তিতে আছি, তুমি এই ঘরের অশান্তির কাজগুলো করো, বুঝছো না? যাও খাওয়া দাও। বাসার একটা কাজগুলো রান্না বান্না করে, রান্না বান্না রে আল্লাহ খোদা। দেখো তো খাবার টেস্টটা কেমন হয়েছে? লাগবে না, সে শান্তির কাজ পৃথিবীতে আমার মনে হয় না। এটা দাও, ভাজিটা দাও, ভাজিটা দিয়ে আগে খাই। দাও। করলা লাগবে না। স্বাস্থ্যের জন্য ভালো। একটা দেখি এটা কি? এটা তো এই ভাজিটা তো এটা দিয়ে খাই। দাও। আর ওইটা কি? ওইটা এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এইটা নাও, এই জগে পানি, এটা নাও। আর কি লাগবে? কাঁচা চামচ লাগবে, কাঁচা চামচ দিয়ে খাও, সব নাও। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। ঠান্ডা লাগছে, ঠান্ডা জলে পড়ছি। কি জানো তুমি এটা? হ্যাঁ, লবণ দেখবে না তুমি? এটা কি লবণ? কি সব দিয়ে তরকারির মধ্যে? কি বলো? তরকারি হচ্ছে? ইউটিউব দেখে রান্না করলাম। লবণ একটু বেশি হয়েছে আর কি, প্রথম প্রথম তো ঠিক হয়ে যাবে। তুমি প্রথম প্রথম রান্না করতেছো, তোমার ভুল না। অথচ আমি তোমাকে বললাম যে আমি অফিসে প্রথম প্রথম গেছি, এই জন্য আমার মাথা মতো ঠিক নাই, গুছাইতে হবে সবকিছু, এই জন্য একটু পাগলা পাগলা লাগতেছে। তখন আমাকে এক সেকেন্ড ছাইরা কথা বলো নাই, তখন তো ঠিকই আমার উল্টা পাল্টা কথা শুনেছো। এখন কি রিমেক গেম খেলতেছো নাকি? নাকি নাকি কি এটা? কি এটা? কি সংসার লাগে রিমেক গেম? মাঝে মাঝে মনে হয় কি তোমার বাক্স ভিতরে ভরে রাখি, বিন বাজে বের করি। নাগিন মনে হয়, এত কিছু না। কোনো বোর্ড যা তো যা। প্লেটটা দাও। কি প্লেট দিয়ে যাবো? দাও। শোনো, আজকে লেট করছো এই কারণে আমার অফিসে অনেক কথা শুনতেছি। কালকে থেকে একদম টাইম মতো, মানে 7টা মানে 7টা, তারপর আমার জন্য নাস্তা রেডি করবা, টেবিল মধ্যে বসে থাকবা, কোনো যদি লেট না হয়। তোমার লেট হলে আমার লেট হবে, তারপর কিন্তু চাকরি টাকরি সব কাজ দিয়ে ঘরে বসে থাকতে হবে। কি বলছি বুঝছো? আরে শোনো, এটা তো খাইতে পারলাম না, ইউটিউব থেকে এটা খুব বানিয়ে নিয়ে এসো, লবণ টবণ সব টেস্ট করে নিয়ে আসবা, নিয়ে এসো।
পান গাছের লগে বাইন্ডা ইচ্ছা মতো ফিরিতে পারতাম কাপড়ের কথা দিয়া। খালিক ভাই ওই করেন তো ওই একটা তেহারি প্যাকেট করে আনেন বাসায়, বাসায় না বাসার ছাদে, আমি ছাদে উঠতেছি, আপনি ছাদে আনেন। আল্লাহ হাফেজ। আজকে আমি 2 মিনিট আগে আসছি। গুড, ভেরি গুড। তাহলে তো কথা শুনতেন। শোনেন, স্যার আমাকে পাঠিয়েছে আমাদের যে এমকি গ্রুপের সাথে যে ডিলটা, এগুলো তার ফাইল, এই যে এটা তার ডিমান্ড ফর্ম, এটা তাদের কন্ট্রাক্ট, আর বাকিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, ভালো করে। আবার হাই তোলে, হেই আপনি রাতে ঘুমান না, কাজ করেন এগুলা, এগুলো আগামী কালকের মধ্যে সাবমিট করতে হবে। কাজের কথা বলছি না এখানে। আচ্ছা আমি করে দিচ্ছি। ওকে, কাজগুলো এখনই শেষ করবে। সমস্যাটা কি? কি আস্তে কথা বলে আমি শুনবো না? কি অদ্ভুত কেন, শান্তি নাই। এইটার সাথে যদি এই সাইডে হয় তাহলে এইটার সাথে এটা হিসাব কেন মিলে না? এই হিসাব আমি কি মিলাইতে পারবো? সেখানে নিজের পায়ে নিজে কুড়া মারে কোন পাগলে খেলতে খেলতে হয়ে গেল সব সিরিয়া দুজন মিলে এখন শুধু করে হয় হতাশ জীবন শেষে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে জীবন শেষে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে গতি বাতি ঘষতে ঘষতে হয়ে গেছি দেখ মাস্টার দেয়াল থেকে গেছে পিঠে এই সব কিছু চলে উল্টা পিঠে খেলতে খেলতে হয়ে গেল সব সিরিয়াস দুজন মিলে এখন শুধু করি হাই হুতাশ জীবন ভেসে গেল রিভার্স গিয়ারে সুখ শান্তি যা ছিল চলে গেল আহারে কি খবর ভাইয়া, কেমন আছেন? ভালো? ভালো নেই কেন, কি হয়েছে?
আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ভালো? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আমি তো একদম ভালো নেই। মানে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে হাতের মধ্যে একটা তাবিজ করে রেখেছেন। কি হয়েছে আপনার? না না, এইটা না তো, এটা তো হচ্ছে ওই আমি যখন রাতের বেলা ঘুমাই বোবায় ধরে, এটার জন্য আমার বউ এটা আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, আমি না একদম পড়তে চাইনি, বউয়ের কথা না শুনলে পিটি দেয়। পিঠে দিই? মারে মারে। আচ্ছা ভাবি, ওই আমি কি আপনার সাথে একটু 2 মিনিট পার্সোনাল হতে পারি? আমি আর আপনি ছাড়া তো এখানে এমনিতেও কেউ নেই, আমরা তো পার্সোনালই আছি। হ্যাঁ তাই তো। তাহলে শুরু করে দিই। বলেন। শুনলাম আপনি নাকি চাকরি করছেন। এটা কি আপনার পার্সোনাল কথা? মানে শুরু করলাম আর কি পার্সোনাল কথা। আপনার চাকরি করাটা না একদম ঠিক হচ্ছে না। মানে এই যে আপনি চাকরি করেন, বাইরে বাইরে থাকেন, ভাইয়া একা একা বাসায় থাকে, ওনার মাথায় কত কিছু কাজ করে, উনি তো যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে। কি কি অঘটন? মানে আপনাকে যে কিভাবে বলি, আমি বারান্দায় যেতে পারি না, ছাদে যেতে পারি না, কিচেনে গেলেও উকি দেয়। মানে কি বলতেছেন ভাইয়া? মানে আমি বুঝতেছি না। মানে আমি যেখানেই যাই এটা আবার কি? এটা করে, মানে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। মানে আমার কোয়েশ্চেনের মাধ্যমে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 2 বছর। 2 বছর হয়ে গেছে। আপনার কোনো বাচ্চা কাচ্চা নেননি? হ্যাঁ, এখন এটা প্ল্যানিং করিনি তো, এটা ইন ফিউচারে দেখা যাবে। প্ল্যানিং করছেন না নাকি সমস্যা আছে কোনো? আপনি কি মানে কি বলতে চান সেটা কি সরাসরি বলবেন? মানে মানে ভাইয়া ভাইয়া তো মনে হয় আপনাকে চায় না। হ্যাঁ? বাহ, ভাইয়া তো অন্য কিছু চায়। অন্য কিছু চাই মানে? মানে আমার মনে হয় আপনার সাথে চিট করা হয়েছে। চিট করা হয়েছে মানে? You have been cheated. দেখুন ভাইয়া, আমি না আপনার কথার আগা মাথা গোড়া কিচ্ছু বুঝতে পারছি না। আপনি কিন্তু সরাসরি বলবেন কি বলতে চান? আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতে পারছেন না তো আমি আপনাকে বুঝিয়ে বলছি। সে আপনাকে চায় না, সে আমাকে চায়। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। আচ্ছা বউ, ও বউ, কি হয়েছে? শোনো না, আমি না তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলবো বুঝতেই পারছি না। বলো না কি হয়েছে। ওই যে আমাদের সামনের বাসার যে কাপড়টা থাকে না, হ্যাঁ। ওইখানকার যে ভাইয়াটা, উনি আমাকে দেখলে কেমন কেমন যেন করে। কি কেমন করে? মানে আমাকে দেখলে এরকম করে, আর ওই যে প্যান্টের কাপড় উপরের দিকে তুলতে থাকে, আর এই কিরকম যেন অঙ্গভঙ্গি করে। বাট আমার তো ওনাকে দেখলে ম্যানলি মনে হয়। আমারও তো তাই মনে হচ্ছিল, ম্যানলি ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে ওনার কি যেন হয়েছে। আরে তুমি উল্টা পাল্টা ভাবছো, রাখো তো এই সমস্ত কথা যত সব। না বুঝতে চাচ্ছ না বিষয়টা। এই দেখি তোমাকে কে মেসেজ দিছে, দেখি। আরে দেখি, এই রাখো রাখো, কে মেসেজ দিছে তোরে? এই দেখো, ওই লোকটা মেসেজ পাঠিয়েছে, দেখেছো? লিখেছে হাই, কি করেন? সত্যিই তো। বলো আমাকে, ওনার যদি ঝামেলা না থাকে এত রাতে আমাকে কেন টেক্সট করবে? বিষয়টা তো সত্যি। আচ্ছা শোনো, তুমি আগে কিছুদিন অবজার্ভ করো,
তারপর দেখা যাবে কি হয়। ধরো এখন শুয়ে পড়ো। এখন কি ওনার রিপ্লাইটা দিব? আরে রিপ্লাই টিপ্লাই দেওয়ার দরকার নাই তো, আমি তোমাকে বললাম না আগে কিছুদিন দেখো, তারপর দেখা যাবে কি করা যায়। শুয়ে পড়ো। চায়া দেওয়ার কি আছে? আচ্ছা মানে ওই যে চুল দাড়ি আপনারা যে কাজ করেন মানে সন্ত্রাসী মানুষ, দেখতেও একেবারে সন্ত্রাস। আমরা সন্ত্রাস? হ্যাঁ, আমরা মানুষের উপকার করি, বিপদে বলে আগে। কি ঘটনা, কে লেগে ডাকছেন ওইটা আন্দোলন কন। ও হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বলতে এসেছিলাম সেটাই বলছি। আমি এই বাসাটাতে ভাড়া থাকি। আমাদের যে উল্টো পাশের বাসাটাতে ওখানে একটা কাপল ভাড়া থাকে। ওখানে যে কাপলটা আছে না, ওখানে ভাবিটা না চাকরি করে, আর ভাইয়াটা বাসায় থাকে। বাসায় থেকে সারাদিন কি যাবে করে, আর হচ্ছে আমাকে দেখলেই খালি মানে আমাকে দেখলেই খালি কি করে। কেন? আরে আপনারা বুঝতে পারছেন না আমি কি বলছি। ছাইয়া ছাইয়া না গিয়ে আচ্ছা ভাই বুঝছি তো, আমি কি করতে হবে? আমাকে ডাক্তার কে লেগে কি করতে হবে ওটা কন। ওনার ওইটা কেটে দিতে হবে। এটা কি কাট? আরে ওইটা কেটে দিবেন। ওইটা কি? যেটার জন্য ওইটা জিনিসটা কি, মালটা কি? আমরা কি হাজং নাকি মেয়েদের কাটাকাটি নিয়ে ঘুরে বেড়াই? প্রথম কথা হচ্ছে আমি চোদ্দা না, আর দ্বিতীয় কথা হচ্ছে হাজমের যে কাজটা ওইটা হয়ে গেছে, উনি তো বড় আমাদের সমান, ওই কাটানা তো একেবারে কেটে দিতে হবে পুরোপুরি। ঠিক আছে, পুরো টাকা টাকা লাগবে না বল। টাকা চাপার মানে কত টাকা লাগবে? 2 লাখ। 2 লাখ? সে তো অনেক টাকা, আমার কাছে তো এত টাকা নেই। আচ্ছা আমি যদি আপনাদেরকে 50,000 টাকা দিই তাহলে হবে না? এই বেটা তুই তো আসলে মগা, আমরা কি মাছের বাজারে আইছিস? হ্যাঁ না ফ্রিজ কিনবার কোনটা? টাকা দিলে 2 লাখ লাগবে নগদ, আর না হইলে কত জায়গা। ভাইয়া দেখি আমার সাথে তুই তামারি করছেন। এটা আমার সর্বোচ্চ ভদ্রবাসের তলের কথা বলতেছি, বুঝতে না? ও আচ্ছা, তাহলে আমিও আপনাদেরকে ঠিক করে বলি, এক থাবন মেয়েরা কান ফাড়াই ফেলাবো, ওই মুরব্বা ফেলাই দিন। কোন কথা কবার আছে সেই কথাটা কর। টাকা লাগবে 2 লাখ, নগদ যদি দেন তাহলে আমি কাজটা করবো, নাইলে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, 2 লাখে নিয়েন, কিন্তু আমাকে একটু বাঁচান প্লিজ। সব কারে মানবো বলছি। মিস সোনিয়া, ফাইলটা দেন। চুপ করে আছেন কেন? আপনাকে যে বললাম ফাইলটা দেন, আপনার কি কথা কানে যায় না? আসলে ফাইলটা না এখনো কমপ্লিট হয় না, বাট হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। হিসাবটা মিলতেছে না তো ঠিক মতো, হিসাবটা মিলানোর পরে ফাইলটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নিয়ে আসবো। হ্যাঁ কমপ্লিট হয়নি মানে?
ভাই আপনি আমার সাথে ফাইজলামো করেন? এতদিন হয়েছে আপনাকে ফাইলটা দিচ্ছি, আপনি এখনো কাজটা কমপ্লিট করেননি। 2 দিন আগে আপনি একবার আমাকে ফাইলটা দিলেন, দেখলাম যে 1000টা গড়মিল, আপনাকে আমি দিলাম। এরপর আপনি বললেন যে স্যার সরি আমার ভুল হয়েছে, এরপরে আমি আপনাকে আবার দিচ্ছি। আপনি আরেকটা দিন আমাকে সময় নিলেন, এই সময় নেওয়ার পরে আপনি আমাকে এসে এখন বলতেছেন যে এখন হয়নি। এই আপনাকে যে কোম্পানি বেতনটা দেয়, কিসের জন্য বেতন দেয়? ফাইজলামো করতে আসছে নাকি এখানে? দাঁড়ান, আমি স্যারকে বলে আপনি যে 60,000 টাকা বেতন পান না, ওই বেতন কিভাবে কাটতে 6,000 টাকা করতে হয় সেটা আমি আপনাকে বুঝাবো। আপনাকে আমি বলছিলাম না আমি একটা ফাজিল, আমি একটা রাক্ষস, আমার যে মুখের ভাষা জঘন্য ভাষা, এটা দেখছেন কি এটা বাকিটা দেখবেন। তাড়াতাড়ি রেডি করেন, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। বসেন, কাজ করেন। এই এইভাবে কিভাবে কাজ করে মানুষ, কিভাবে কাজ করে এভাবে? এটা কোনো লাইফ? এটা কোনো লাইফ হতে পারে? সকাল নাই, দুপুর নাই, রাত নাই, এরকম চিল্লাচিল্লি। আরে আমি কিভাবে এই কাজ করবো? না, সম্ভব না। এই কাজ আমি ইম্পসিবল। আমার লাইফটা ফাটা ফাটা হয়ে যাবে, তেজ কথা হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না। ইম্পসিবল। আমি বাসায় ছিলাম, ওটাই ভালো ছিলাম, অনেক আনন্দে ছিলাম। আমি এটা কি রে ভাই, কি এটা জালিমের মধ্যে পড়ে গেলাম? এটা তো জাহান্নাম লিটারেলি, এটা টর্চার, এটা মেন্টাল প্রেসার। আমি তো পাগল হয়ে যাবো, আস্তে পাগল হয়ে যাবো। আমি বাসা থাকতে হবে, বাসায় আমার খুব ভালো ছিলাম, বাসা থাকবো। কিন্তু আমি এখন বাসায় কিভাবে থাকবো? কারণ আমি যদি বলি ওকে যে আমি অফিসের কাজ এগুলো করতে পারবো না, এত ঝামেলা আমি করতে পারবো না, তাহলে তো ওর কাছে আমি হেরে যাবো। না না না, হারা যাবে না। ওকে বোঝানো যাবে না যে অফিসে এত বেশি প্যারা, ওকে এমন কিছু করতে হবে যাতে ও নিজ থেকে আমাকে বলে বাবু আমি আর বাসায় থাকতে চাই না, আমি অফিসে যে কাজ করতে চাই, তুমি প্লিজ বাসায় থাকো। এমন কিছু বের করতে হবে যাতে ও বাধ্য হয় বাসা থাকতে। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? কোনো সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? অনেক সমস্যা। ও মা, কি করেছিস মাসেলটাকে? কি বাইসেপ, কি শুধু ট্রাইসেপ, সাথে কাইজন, ভাল লাগছে। সেই ফুলিয়েছিস না? তো চুলগুলো আমার খুব ভালো লাগে। কি ব্যাপার ভাই, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি না আমাকে আপনি করে বলতেন? ও মা, তোমাকে আমি তুই বলে দিলাম? তবা আর বলবো না। কিন্তু বলবো, তোমাকে আমি তুই বলবো। কেন? তুমি বলবো, আমি তোমাকে আপনি বলবো, আমি তোমাকে তুমি বলবো। বলো কেন? কেন? ভাইয়া আপনি এগুলো কি শুরু করছেন আমার সাথে? আপনি তো 2 সপ্তাহ আগেও ভালো ছিলেন, ইদানিং আপনি আমার সাথে এমন করছেন কেন? আমি যেখানে যে আপনি সেখানে গিয়ে চোখ কামড় দেন, আবার কাপড় তুলে ফেলেন। আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি? পিটি দিব লিস্ট, বাড়াবাড়ি বলে। আমি কেন এমন করছি জানিস? আমাকে ঝিয়ে ধরেছে, সুন্দর ঝিল, ঝিল আমাকে ভয়তে নাচ দেখায়, দেখবি? আমার কামড় দেয়, এরকম করে যে টোল আসছে আমার মতো, দেখ ভাল লাগে, ধর গড়টা হাত দে, দে না, টাচ কর কর। মা টাচ করেছি, ধরতে ইচ্ছে করে না পিঙ্কি? শোন, কবে দিবি ডিভোর্স? কিসের ডিভোর্স? কাকে ডিভোর্স দেবো? ওই তো দুষ্টু ডাইনি বউটাই। কবে ডিভোর্স দিই বল, এখন বল, তার মানে হাত কাটবো, গলায় ফাঁসি দিব, ঝুলবো, মরবো তোর জন্য, ফেসবুকে স্ট্যাটাস দিব, তুই আমার মনটা দিয়ে সিনেমিতে খেলেছিস। ভাই আপনি কি শুরু করছেন এগুলো? আমার ডিম কিনতে যেতে হবে, আমাকে ছাড়েন please। আমি তো ডিম কিনে দিব, বড় ডিম ছোট ডিম যা চাস সব বেশি দিব। বল কখন দিবি? আমাকে ক্লিয়ার করে এখন এখান থেকে যাবি, তাহলে আমার লাশের উপর যেতে হবে। জান্নাত বউ,
তুমি ভেবা করে কাঁদতেছো কেন? আমি শেষ, আমাকে শেষ করে দিয়েছে। এই, আমি তো তোমাকে আজকে মারি নাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? আমি কি তোমার মার খেয়ে এর আগে কখনো কান্না করেছি? আমি তো কান্না করছি অন্য কারণে। কি হয়েছে বলবা তো? আমার সব শেষ হয়ে গেছে, আজকে আরেকটু হলে আমাকে শেষ করে দিত। কে শেষ করে দিত? আমি কি করবো? আমি কি ফ্যানে ঝুলে পড়বো নাকি পানিতে ডুবে মরবো? আমি বুঝতেছি না, আমার ভালো লাগতেছে না। সব আবল তাবল কথা বলছো। বলো তো কি হয়েছে, বলো আমাকে বলো। আরে আমি তোমাকে এর আগে বলেছি না, ওই যে আমাদের সামনের বাসার ওই লোকটা আমাকে দেখলে কেমন কেমন জানি করে। আজকে আমাকে আবার পেয়েছিল। মানে? আজকে সে আমার গায়ে হাত দিয়েছে, আমার ঠোঁটে হাত দিয়েছে, বলছে আমার নাকি পিঙ্ক লিপ। আর আমার এখানে ধরে তারপর আমাকে এরকম করে ধাক্কা দিচ্ছে। কি বলো এইসব? হ্যাঁ, আরে ও পাগল একটা। ও হঠাৎ করে আগে আমাকে আপনি আপনি করে বলতো না, আজকে আমাকে তুমি তুমি করে বলছে। একেবারে মনে হচ্ছে না সে আমার গার্লফ্রেন্ড। আরে কিরকম, আমার তো ঘৃণা লাগছিল। কি বলতেছো এইসব? তারপর সে আমাকে বলতেছে যে সে নাকি আমাকে ছাড়া বাঁচবে না। বলছে তুমি আমার কাছে চলে যাও, তুমি আমার হয়ে যাও। সে আমাকে চায়, আমি যেন তার হয়ে যাই। কি সব উল্টাপাল্টা কথাবার্তা তুমি বলতেছো এগুলা? আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি সাথে তোমাকে ডিভোর্স দিয়ে দিই। সে বলেছে তুমি নাকি ডাইনি। মানে তুমি ওকে কি বলেছো? আমি কি বলবো, আমি তো ভয়ে চলে এসেছি। তুমি ওকে স্যান্ডেলটা দিয়ে পিটাইতে পারো নাই? না। না পারবা কিভাবে? এটা তো তোমার কাজ না, এটা আমার কাজ, আমি করতেছি। চলো আজকে আমার সাথে, চলো চলো চলো। এত বড় সাহস! এই যে ভাবি। ভাবি ভালো নেই ভাবি। ভালো নেই মানে কি হয়েছে আপনার? আপনার হাজবেন্ড যা শুরু করছে তাতে আর ভালো থাকি কিভাবে? আমার হাজবেন্ড, ও মাই গড ভাবি, মানে আমার হাজবেন্ড আপনার সাথে, আপনার থেকে, আরে ভাবি সেটা হলে তো মেনে নিতাম। সে আমার দিকে না, সে আমার হাজবেন্ডের দিকে কুনজর দিচ্ছে। হ্যাঁ মানে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডের দিকে? এই তুমি বলো না কেন, বলো। আমি তো ওনাকে আগেও বলেছি, কিন্তু উনি তো আমার কথা বিশ্বাসই করতে চায় না। মানে আমি আপনাকে বলছি না যে আপনার যেন আমাকে দেখলে এরকম করে। মানে তাই বলে আমার হাজবেন্ড আপনার দিকে ওরকম কুনজর দেয়? আপনি শোনেন ভাবি, এতদিন যা করছে করছে মেনে নিলাম, কিন্তু আজকে কি করছে জানেন? কি করছে? সে আমার হাজবেন্ডকে বলে আজকে নাকি আমাকে ডিভোর্স দিতে। হারামির বাচ্চা, একটা শয়তানের বাচ্চা। এখনই যাচ্ছিলাম ওকে মারতে পারায় আপনার নাম পাইলে। আমার পক্ষে ডাইনি বলেছে। ভাবি আপনি কি বলতেছেন? আপনি সত্যি বলতেছেন এগুলা? আপনার কি মনে হয় মিথ্যা বলতেছি? আপনাদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে, না আপনি আমার বেআইনি লাগেন যে আর কি করতেছি? না না না, সেটা কেন হবে? আপনারা এই ধরনের কথা এবার কেন বলবেন? এই ধরনের কথা তাও আবার মানে আমার হাজবেন্ড। ছি ভাবি, এইসব কথা যদি মানুষজন শুনে আপনারা প্লিজ কাউকে এগুলো শেয়ার করেন না। আপনার যেন আপনার হাজবেন্ড আমার হাজবেন্ডের দিকে কোন নজর না দেয়, তাহলে কিন্তু ওর খবর আছে। আসলে টেনশন করবেন না, আমি বিষয়টা দেখছি। এই চলো চলো যান। ও হাজবেন্ড। What's my name? What's my name? What's my name? My name is Sheila. Sheila Tejabani. I'm so sexy for you. I tell you in the morning. Sheila. Sheila Tejabani. কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ কেন করতেছো তুমি এইসব বলো তো? নষ্ট করে তুমি এটা পাটা নষ্ট করে দিলে, ওদেরকে কি বলবে এখন? কে দেখলে কি ভাববে? অবুঝানো হয়েছে কি, রান্না বাড়ি করতে করতে, ওই খাবারগুলো কাটতে কাটতে, কাপড় চোপড় পরিষ্কার করতে করতে আমি কেমন যে হয়ে গেছি। মানে তুমি কি বলতেছো? আমার মাথার কাজ করতেছো না বাবু, তুমি এগুলা কেন বলতেছো, কেন করতেছো? মানুষজন শুনে কি বলো তুমি বুঝতেছো? একটু আগে ওমর ভাইয়ের ওয়াইফ আমাকে বলো তুমি নাকি ওমর ভাইকে দেখলে কিরকম ইশারা ইঙ্গিত করো। কি বলেছি ডায়েরিটা? মানে কি ইঙ্গিত নাকি দাও তুমি? কি ইঙ্গিত করি? তুমি নাকি ওনাকে দেখলে এরকম নাকি করো? আমার ভালো লাগে। আমার কি ভালো লাগে দেখলে। তার মানে তুমি তুমি
আমি তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরি, তুমি প্লিজ তুমি বাসার কাজ, তুমি এখন থেকে আর কোনো বাসার কাজ করবে না। আমি যে অফিসে যাবো, কোথায় রয়েছে পা পা তো এটা আরে আমি তোমার পা ধরে বলতেছি, তুমি প্লিজ একটা কাজ করো, এখন থেকে তুমি তোমার যে অফিসের যে সহজ কাজটা তুমি সেটা করো, আমি বাসা থাকি, আমি বাসা থেকে সমস্ত কাজ করো, আমার কোনো সমস্যা নেই। তাও বাবু তুমি আর কোনো কথা বলো না, তুমি কেমন যেন হয়ে গেছো বাবু, তুমি এখন থেকে অফিস করো না। না, তুমি অফিসে সহজ কাজটা করো, আমি বাসায় কঠিন কাজটা করে ওমরের বউকে দেখিয়ে দিব কে সাংসারিক, ও না আমি। আমি মাস্টার দু আনছি, আমি এই কাজ করতে পারবো না। তোমার যে অফিসের কাজ, এই কাজ আমি পারবো না, এটা অনেক কঠিন কাজ রে ভাই। এই কাজ তুমি করো, তুমি যেখানে ছিলে সেখানে খুব ভালো ছিল, তুমি অফিসের কাজ করো, এই কাজ আমার দ্বারা সম্ভবই না। আমি বরং একটা কাজ করি, বাসায় থাকি, যেখানে ছিলাম সেখানে খুব ভালো আছে, বাসায় কাজ করবো, তুমি আমাকে অফিসে যাবা, ঠিক আছে? আচ্ছা ভাবছি, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি খাবার ধরবাই না, আমি তখন তোমাকে খাবার মাথায় খাওয়াই দিব, তাও তুমি ও বাসার কোনো কাজ করবে না, অফিস আছে সে অফিস তুমি করো। ওয়াশরুমে অনেকগুলো কাপড় রেখে আসছি, ধুয়ে আসি। কোনো কিছু তোমার টাচ করা দরকার নাই, আমি কাপড় চোপড় দিয়ে একদম ফটফটা করে দিব, তোমার সমস্ত কাপড় চোপড় ধরে দিব, দরকার তোমার যে অনুযায়ী কাপড় চোপড় আছে সেটাও আমি ধরে দিব। তারপর তুমি এই সমস্ত কথা বলো না, বাসার সমস্ত কাজ আমি এখন থেকে আমি করবো, তুই শুধু এই অফিসের কাজটা করো। বাবারে বাবা, অফিসের কাজ আমি পারবো না। আমার লক্ষ্মী লক্ষ্মী তুমি এখানে বসো, তোমার খাবার দাবার আমি সুন্দর মতো এখানে টেবিলে দিচ্ছি, তুমি খাবার, কোনো চিন্তা করো না। তুমি অফিসে যাবা, তাই হয়ে যাবে। ওকে, পাশে যাও। তাও একটু চেঞ্জ হোক প্লিজ। হ্যাঁ, ফ্রেশ হয়ে নাও। দেখলি পাওটা কে কারে ধরাইলো? আল্লাহ, অ্যাক্টিং করতেছে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে, কাজ দিছে। আচ্ছা বাবু, বাবু শোনো, ওই তুমি পেপসুডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা।